সুখগুলি মোর বন্দি ছিল, কষ্টে বাঁধন হারা। এলোমেলো মন, এলোমেলো রং, কেন এ জীবন ধারা। নিজে নিজে নিজের জীবন নিয়ে প্রশ্ন একে মনে, পাইনি তো কোনো সুখ তোমাতে, পেল অন্য জনে। নাই রে নাই কোনো প্রেম, নাই ভালোবাসা নাই, কেন সব আগুনের মতো জ্বলে পুড়ে হয়ে গেল ছাই। নাই রে নাই কোনো শেষ, এ ব্যথার শেষ নাই। হৃদয়ের বাঁধন ছিঁড়ে গেলে আর হয় না সেলাই। চোখ দুটি মোর সাক্ষী ছিল, ছিল রাতের তারা। অবুঝের মতো কেঁদেছি কত, হয়ে দিশে হারা। নাই রে নাই কোনো প্রেম, নাই ভালোবাসা নাই, কেন সব আগুনের মতো জ্বলে পুড়ে হয়ে গেল ছাই। সুখগুলি মোর বন্দি ছিল, কষ্টে বাঁধন হারা। এলোমেলো মন, এলোমেলো রং, কেন এ জীবন ধারা। নাই রে নাই কোনো প্রেম, নাই ভালোবাসা নাই, কেন সব আগুনের মতো জ্বলে পুড়ে হয়ে গেল ছাই। এই গানের ব্যাখ্যাটা হচ্ছে যে কর্মজীবনের একটা পর্যায়ে মানে দুঃখ জমতে জমতে নিজে নিজে নিজের মনকে প্রশ্ন এঁকে দেখলাম যে পাইনি তো কোনো সুখ তোমাতে, পেল অন্যজনে। মানে আমি, আমার উপরে যারা যেই কর্মকর্তারা ছিল বা যাদের দায়িত্বে আমি ছিলাম, তাদের দ্বারা আমি আসলে কোনো সুখ পাইতাম না, কিন্তু অন্য মানুষ পাইতো। সেই ক্ষেত্রে বিষয়টা এরকম হইতে পারে যে আমি চাইতাম যে সুশৃঙ্খল, যুক্তিসঙ্গতা বা গুরুত্বপূর্ণ কমান্ড, যেমন কম্পিউটারে যদি আমি যেমন একটা কম্পিউটারের মতন মনে করি, কম্পিউটার যদি আমি একটা কম্পিউটার হই, তাহলে কম্পিউটারের ভিতরে কিন্তু ভুল কমান্ড দিলে এরকম একটা ধাম করে একটা বাড়ি মারে, মানে এটা সঠিক না। সেক্ষেত্রে আমি ওই সঠিকটা যদি হয় তাহলে আমি ভালো ছিলাম, আর যদি মানে একটু বেমিল হয় বা উল্টাপাল্টা হয় তাহলে আমার সেই ধাম। এই জন্য হয়তো অসুবিধা হতে পারে, কিন্তু অন্য মানুষের এই ধাম হয় না বা অন্য মানুষের এই সমস্যা নাই, এই জন্য তারা সুখ পায়, এরকম হইতে পারে। যাই হোক, পরবর্তীতে একটা অপশন আছে যে কেন সব আগুনের মতো জ্বলে পুড়ে হয়ে গেল ছাই। এটার অর্থ যে একটা আমার হৃদয়ের যে ঘর, সেই ঘরের ভিতরে কর্মজীবনে ঢোকার আগে যেই আবেগ, যেই ভালোবাসা, যেই আগ্রহ, এই জিনিস এবং কর্মে ঢোকার পরে কর্ম অবস্থায় যেই ধরনের অভিজ্ঞতা, যেই ধরনের ভালো লাগা এবং ভবিষ্যতের স্বপ্ন দেখা, এগুলো সবই এই হৃদয়ের ঘরে ছিল। এবং আরও অনেক কিছুই ভালো লাগা ছিল যেগুলো নিয়ে আর কি ওই কর্মজীবনকে নিয়ে, সেই জিনিসগুলো আসলে জ্বলে পুড়ে হয়ে গেল ছাই। তো সেক্ষেত্রে আমরা একটা জানতে পারি যে ঘরের ভিতরে আগুন লাগলে সেই ঘরের ভিতরে অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ জিনিস থাকে, ঘরের দলিল থাকতে পারে, অনেক স্মৃতি থাকতে পারে, যেইগুলা একবারেই কালেক্ট করা সম্ভব, দ্বিতীয়বার আর কোনো কালেক্ট করা যায় না। সেই ক্ষেত্রে এইগুলো একবার হারিয়ে গেলে যেই ব্যথাটা তৈরি হয়, সেই ব্যথার জন্যই আর কি বলছে এই ব্যথার শেষ নাই, মানে এই ব্যথা চলবে, এই ব্যথার শেষ নাই। তো এই ব্যথা থাকতে থাকতে, এই ব্যথা করতে করতে মানে হৃদয়ের বাঁধন ছিঁড়ে গেলে হয় না সেলাই, মানে এইটা হৃদয়ের বাঁধন আসলে সেলাই হয় না ছিঁড়ে গেলে। তো
তা ছিঁড়ে গেলে আসলে সেটা খুবই অসৌন্দর্য দেখা যায়। এটা সেলাই করে আর পরা যায় না। যারা রুচিসম্মত মানুষ তারা এই খুদ নিয়ে আসলে কাজ করে না। এই হলো এটা বিষয়। আর একটা এখানে বিষয় আছে, সেটা হলো যে চোখ দুটি মোর সাক্ষী ছিল রাতের তারা, অবুঝের মতো কেঁদেছি কত, হয়ে দিশে হারা। তার মানে আমি যেই কর্ম করছি বা আমি যেই ধরনের মনের দিক থেকে অফিসটাকে দেখছি, সেই বিষয়টা আমি আর মানে তারা বা আল্লাহ জানে, এছাড়া আর কেউ জানে না, আর কাউকে বুঝাইতেও পারি নাই। কারণ অনেক মানুষ এলোমেলো, এগুলোর মধ্যে থেকে কীভাবে কার কী বুঝতে চাইবে, কার কী বুঝাবো। তাই এ গেল এটা। আর সুখগুলি মোর বন্দি ছিল, কষ্টে বাদন হারা, এলোমেলো মন এলোমেলো রং, কেন এ জীবন ধারা। মানে সুখগুলি মোর বন্দি ছিল। ওই সময় আমি এই কর্মের কারণে আমি দুনিয়াতে রং ঢং, বিভিন্ন জায়গায় পিকনিকে যাওয়া, বিভিন্ন মেলে যাওয়া, বিভিন্ন লং টাইম ছুটি কাটানো, এইসব জিনিস আমি করতে পারি নাই, মানে কর্মের ডিস্টার্ব বা কর্মের ভয়ে। একটা পর্যায়ে এই মানে রাত্রে ঘুমাই থাকা লাগে, কর্ম শেষ রাত্রে ঘুমাই থাকা লাগে, কষ্ট নিয়ে, আত্মীয় স্বজনের থেকে দূরে, পরিবারের থেকে দূরে, একা কষ্ট কইরা জীবন যা কাটান লাগছে। এই হলো একটা বিষয়। আর নাই রে নাই, ভালোবাসা নাই, এই কথাটা বলা হয়েছে যে এই কারণে যে পরবর্তীতে কর্মস্থান থেকে চলে আসার পরে পরবর্তীতে এই পোড়া ঘরের ভিতরে আর ভালোবাসা নাই, এই জন্য পরবর্তীতে আর কানেক্ট করতে পারি নাই। মানে যে পরবর্তীতে তাদের সাথে যোগাযোগ করব বা তাদের সাথে কথা বলবো বা আমি আর কষ্টে আছি এগুলা বলবো, যাইয়া কথা বলবো, এরকম মন মানসিকতা আর তৈরি হইতেছে না। মানে ভালোবাসা না থাকার কারণে, সেই জিনিস না থাকার কারণে, মানে একটা হার্ড ডিস্ক ডিলিট হয়ে গেছে। সেই ডিলিট হয়ে যাওয়ার পরে আগে যেই সফটওয়্যারগুলো আমার কম্পিউটার ব্যবহার করতাম কাজের সুবিধার জন্য, বিভিন্ন কিছু সাজাইছিলাম, সেই জিনিস এখন ডিলিট হয়ে যাওয়ার কারণে, এখন সেই হার্ড ডিস্কের মধ্যে না থাকার কারণে এগুলা আর একত্রিতভাবে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারতেছি না। কি করছিলাম, কি দিছিলাম, এখন এটা মনেও নাই। এই জন্য আসলে সেটার জন্য আর ভালোবাসাটা হৃদয়ে নাই, আর এটা আর কানেক্টও করতে পারতেছি না। তাই সেই ক্ষেত্রে এই হৃদয়ের ঘর যাতে পুড়ে না যায় বা হৃদয় যাতে ছিঁড়ে না যায়, এটাই আমি আসলে মানুষকে জানাইতে চাই, যারা হৃদয় সুস্থ অবস্থায় যাতে আপনারা আলোচনা সাপেক্ষে সমাধান করতে পারে, তাহলেই এই হৃদয় সুস্থ থাকবে। আর নাহলে এই হৃদয় ছিঁড়ে গেলে আর সেলাই হয় না। এটাই এই গানের মূল উদ্দেশ্য।